যদি আপনি এই আমলটি করে একটা মিষ্টির উপরে ফু দিয়ে সেই মিষ্টিটা আপনারা স্বামী স্ত্রী খেতে পারেন, আপনার স্বামীকে অথবা স্ত্রীকে খাইয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামী অথবা স্ত্রী আপনার বসে চলে আসবে, আপনাদের মধ্যে গভীর মিল মহব্বত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুহানি সমাধান থেকে আমি মাওলানা আব্দুল হক। অনেকেই আমাদের কাছে বলেন, হুজুর ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে, অর্থাৎ স্বামীর স্ত্রীর সাথে মিল মহব্বত নাই, ভালোবাসা নাই, অথবা স্ত্রীর স্বামীর সাথে মিল মহব্বত নাই, ভালোবাসা নেই। অনেক সময় দেখা যায় এই মিল মহব্বত না হওয়ার, অশান্তি সৃষ্টি হওয়ার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে পরকীয়া লিপ্ত হওয়া। যদি আপনার স্ত্রী অথবা আপনার স্বামী এই ধরনের পরকীয়া লিপ্ত হয়ে যায় এবং আপনাদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা না থাকে, তাহলে আজকের এই আমলটা করেন। এই আমলটা করে আপনারা মিষ্টির উপরে ফু দিয়ে সেই মিষ্টিটা আপনি আপনার স্বামীকে খাওয়ান অথবা আপনার স্ত্রীকে খাওয়ান, ইনশাআল্লাহ সে পরকীয়া থেকে ফিরে আসবে এবং আপনাদের দুইজনের মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা 100% পরীক্ষিত আমল, একটা কোরআনী আমল। তাহলে চলুন আপনাদেরকে আগে দোয়াটা শিখাই, এরপরে আমি নিয়মটা বলে দিব ইনশাআল্লাহ। আজকে যে আমলটা দিব এটা একটু বড়, দোয়াটা একটু বড়, কিন্তু আমলটা করতে হবে অল্প দিন, অর্থাৎ 3 দিন আমলটা করতে হবে। আপনি 3 দিন করলেই 3 দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ, তবে একটু কষ্ট করতে হবে। তাহলে আমাদের ঘরে শান্তির জন্য, আমাদের সুখের জন্য একটু কষ্ট তো অবশ্যই করা যায়। তো আপনি এমন একটা অশান্তি, পরকে লিপ্ত হওয়া, ঘরের মধ্যে অশান্তি, ভালোবাসা না থাকা, মিল মহব্বত না থাকা, এটা এমন একটা সমস্যা যে সমস্যা আপনি কোনো ডাক্তার, কোনো মেডিকেল, কোনো জায়গায় গিয়ে আপনি সমাধান করতে পারবেন না, কোনো ঔষধের মাধ্যমে এগুলো সমাধান হবে না, যদি আল্লাহ পাক আপনাকে আপনার ঘরে শান্তি না দেন, আপনাদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা তৈরি করে না দেন। এই জন্য আল্লাহ পাকের কাছে এই মিল মহব্বত ভালোবাসা চাইতে হলে আমলের মাধ্যমে চাইতে হবে। তো আজকে এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। তো আপনারা প্রথমে আমি দোয়াটা শিখিয়ে নিচ্ছি, এরপরে আমি নিয়মটা বলে দিব। আপনারা সূরাতুর রুম, কুরআন শরীফের মধ্যে সূরাতুর রুম বের করবেন, রুমের 21 নম্বর আয়াত। সূরাতুর রুমের 21 নম্বর আয়াত একটু বড়, তো আপনারা এই আয়াতটা আপনারা পাঠ করবেন। কতবার পাঠ করবেন সেটা বলছি, আমি আগে আয়াতটা পড়ে শোনাচ্ছি। আয়াতটা এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। যদিও আয়াতটা একটু বড়, আমি আপনাদেরকে আরবি এবং বাংলা উচ্চারণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনারা দেখে যাতে সহজেই করতে পারেন। অথবা আপনারা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি ভালো হয়, আপনি কোরআন শরীফে যদি আপনি আরবি পড়া জানেন, তাহলে আপনি সূরাতুর রুমের 21 নম্বর আয়াতটা আপনারা পাঠ করবেন, করে আপনার যে নিয়মে বলবো এই নিয়মে আমলটা করবেন। আর আপনি যদি না পারেন, সবচেয়ে বেশি হয় আপনি করলে, যদি একান্ত আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে কোনো মাদ্রাসার ছাত্র অথবা কোনো হুজুরের মাধ্যমে আপনি এটা করতে পারেন। এবং এই ধরনের যদি সমস্যা আপনাদের থাকে, তাহলে আমাদেরও আপনি সহযোগিতা নিতে পারেন ইনশাআল্লাহ। আমাদের নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অবশ্যই আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা আমলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা এরকম তদবির দিয়ে থাকি। তো আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, আপনাদেরকে এই আয়াতটা ভালো করে মনোযোগ সহকারে শুনেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাতান ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আপনারা কিভাবে আমলটা করবেন সেই নিয়মটা এখন বলে দিচ্ছি। প্রথমত 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দুরূদই পাঠ করবেন, যেহেতু আয়াতটা বড় সময় লাগবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 3 বার পাঠ করবেন। করে আপনারা যে আয়াতটা বলবেন সেটা 99 বার পাঠ করবেন, 99 বার পাঠ করবেন। এরপর একবার এটা পাঠ করবেন 99 বার, এরপর একবার পাঠ করবেন
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একবার পাঠ করবেন। কালেমা তৈয়্যিবা একবার পাঠ করবেন, এটা 99 বার পাঠ করবেন। করে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। করে আপনারা একটা মিষ্টি দ্রব্যের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে সেই মিষ্টিটা আপনার অবাধ্য স্ত্রী অথবা অবাধ্য স্বামীকে খাইয়ে দিবেন। এটা 3 দিন করবেন এই আমলটা, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। 3 দিনের মধ্যেই আপনার বশে এসে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই বোনেরা, আমলটি আপনারা ইয়াকিনের সহিত বিশ্বাসের সহিত করবেন, ইনশাআল্লাহ অবশ্যই 3 দিনের মধ্যে ফলাফল রেজাল্ট পাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন এবং লাইক দিবেন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদেরকে উৎসাহ দিবেন যাতে করে এরকম আরো আমলি ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিতে পারি ইনশাআল্লাহ।